আপনি তো এখন ইউএসএ তে পিএইচডি করতেছেন, বাট আমি জানতে হুম। চাই আপনি কে বা কিভাবে আপনি এখানে পৌঁছালেন, আপনার জার্নিটা একটু পরিচয়টা যদি বলতেন। আচ্ছা, তো আমি আমার আন্ডার গ্রাজুয়েট কমপ্লিট করছি কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্ট থেকে শাহজালাল ইউনিভার্সিটি অফ সায়েন্স অ্যান্ড টেকনোলজি। তো আমার আন্ডার গ্রাজুয়েট শেষ হয় মোটামুটি 2022 সালের দিকে। 2022 সালের মে মাসে আমি থিসিস ডিফেন্স দেই। তো এই আন্ডারগ্রেড পড়া থাকা অবস্থাতেই আসলে মোটামুটি আন্ডারগ্রেড রানিং থাকা অবস্থায় সেকেন্ড ইয়ার শেষের দিকে বা থার্ড ইয়ারের সময়, সে সময় আসলে করোনা মোটামুটি চলে আসে। তো ওই সময়টা থেকে আমি ইউএস এর প্রিপারেশন নেওয়া শুরু করি বা ইউএসএ তে আসবো এই ধরনের একটা প্ল্যানিং শুরু করি। তো আপনারা হয়তো আমার ভিডিও দেখছেন, আমি বলছি যে এক স্যারের সাথে আসলে কাজ শুরু করছিলাম এবং তারপরে আমরা আসলে কোভিড এর মাঝখানে একটা সার্ভে প্রজেক্ট দিয়ে কাজ শুরু করি। আমি সেই ঘটনায় যাচ্ছি না। তো এরপর থেকে মোটামুটি আন্ডারগ্রেড কমপ্লিট হলো, এর মাঝখান দিয়ে একটা বুক চ্যাপ্টার লিখলাম, পাবলিশ হলো। তারপরে ১ বছরের মতন জব করলাম। জব রানিং থাকা অবস্থাতে আইএলটিএস এর প্রিপারেশন নিয়েছিলাম। আর জিআরই দেই নাই, কারণ সেভাবে সময় হয়নি। প্রফেসর ইমেইলিং কিছু করছি। আসলে আমার কাছে এখনো মনে হয় যে আরেকটু সময় পাইলে হয়তো প্রফেসর ইমেইলিং ভালো করা যাইত। কিন্তু আসলে সেভাবে আমার হাতে সময় ছিল না জব রানিং থাকা অবস্থায়। তো এরপরে ২০২৪ সালের দিকে আমি এই বোস্টনের নর্থ ইস্টার্ন ইউনিভার্সিটিতে কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্টে এই পিএইচডি তে জয়েন করি। যদিও ডিপার্টমেন্টের নাম কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং, কিন্তু বোস্টন লোকেশনের কারণে এবং ম্যাসাচুসেটস স্টেটে মোটামুটি অনেক ফার্মা কোম্পানি থাকার কারণে দেখা যাচ্ছে যে এখানে কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং হোক বা মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং হোক, মোটামুটি ভাবে বায়োলজিক্যাল রিসার্চ একটু বেশি হয়। তো এই জন্য দেখা যাচ্ছে আমার ডিপার্টমেন্টের মধ্যে আমি বায়োলজিক্যাল রিসার্চের পরিমাণটাও বেশি। আর আমার ভিডিও হয়তো আপনারা দেখছেন যে আমি আসলে সাবজেক্ট সুইচ করে আসছি। তো সে কারণেই আসলে আমি বায়োলজিক্যাল রিসার্চে মুভ করে আসি পরবর্তীতে, এবং এখনো এখানেই পিএইচডি স্টুডেন্ট হিসেবেই আছি। তো এই হচ্ছে আমার মোটামুটি।